মাত্র হাফ লিটার দুধ দিয়েই ঘরেই বানিয়ে ফেলুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে নরম তুলতুলে মজাদার রসে ভরা রসগোল্লা। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নরম তুলতুলে রসগোল্লার রেসিপি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রসগোল্লাগুলো কতটা নরম আর কতটা রসে টুইটুম্বুর হয়ে রয়েছে। তো চলুন আর দেরি না করে পুরো রেসিপি শুরু করে ফেলা যাক। গতকাল রাতে দুধ নিয়ে এসেছিলাম, আমরা যেহেতু দু ভাই একসঙ্গে আছি তো দু ভাইয়ের জন্য হাফ লিটার দুধই এনাফ। সেটাই নিয়ে এসেছিলাম, সেটা এনে এই জারের মধ্যে গরম করতে দিয়েছিলাম। তো ছোটো ভাই রাত্রে বললো যে সে রাতে দুধটা খাবে না, সে সকালে খাবে। তো সে যখন রাতে দুধ খায়নি, আমিও ভাবলাম যে আমিও তাহলে সকালেই খাবো। তো এটার মধ্যে গরম করে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা দুধটা ঠিকঠাকই ছিল, বাট গরম করে জাস্ট গ্লাসের মধ্যে ঢালবো তখন দেখি যে দুধটা ফেটে গেল। তো কী আর করা, এই ফাটা দুধ দিয়ে কি করব, কি বানাবো, ঝটপট মাথায় এলো ফাটা দুধ দিয়ে মিষ্টি বা রসগোল্লা কিছু একটা বানিয়ে ফেলি, তাহলে আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করা হয়ে যাবে আর ঘরেই এইরকম নরম তুলতুলে রসগোল্লা বানানোর একটা অভিজ্ঞতাও অর্জন করা যাবে। বাসায় হলে সেটা অন্য বিষয় ছিল, কিন্তু আমরা যেহেতু এখন বাইরে আছি দু ভাই, তো ব্যাচেলার স্টুডেন্ট লাইফে থেকে এই রকম একটা খাবার তৈরি করা কিন্তু আমাদের কাছে মোটামুটি একটা কল্পনারই ব্যাপার। দুধ ফেটে গেছে, সেটাতে চিনি মিশিয়ে খেয়ে নিলাম, এমনটাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু আজ মনে হলো যে না, এটাই করি, রসগোল্লাটাই বানাই, যা আছে হাতের কাছে তা দিয়ে ট্রাই করব। তো দেখতে পারছেন এই যে দুধটা সকালবেলা উঠে আমি গরম করতে শুরু করে দিয়েছিলাম, এটা কিন্তু সকালের ভিডিও। এই যে দুধও ফুটতে শুরু করে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম যে দুধটা একদম ফেটে গেছে। এখন অবধি কিন্তু দুধটা ঠিক আছে। তারপর দেখুন এই যে ঠান্ডা হতে না হতেই দুধটা ফেটে গেল একদম। তো তারপর যেই দুধ ফেটে গেল তখনই মাথায় এলো যে রসগোল্লা বানাতে হবে। তো রসগোল্লা এখন বানাবো। ব্যাচেলার স্টুডেন্ট লাইফের এই জার্নিতে কি করে আমি রসগোল্লা বানাচ্ছি, সেটা আমার মতো যারা ব্যাচেলার স্টুডেন্ট আছেন তাদের জন্য আমি মনে করি যে তাদেরও যখন এরকম সিচুয়েশন আসবে, তারাও কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন নরম তুলতুলে রসগোল্লা। তো দেখতে পাচ্ছেন আমার যেই জগটা আছে, যেটার মধ্যে আমি দুধটা গরম করলাম বা দুধটা জাল দিলাম, সেটার সামনেটা একটু ফিল্টারের মতন। তো সেখানটা দিয়ে জাস্ট ঢাললেই দেখা যাচ্ছে যে পানিটা আলাদা হয়ে যায় আর এখান থেকে এই যে ছানাটাও আলাদা হয়ে গেল। তো ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে হাফ লিটার দুধ থেকে কতখানি ছানা হয়েছে। এবার ছানাটা থেকে চিপে চিপে এক্সট্রা পানিটাও কিন্তু আমি ঝরিয়ে নেব। এক্সট্রা পানিটা ঝরিয়ে নেবার পর ছানাটাকে খুব ভালোভাবে হালকা গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে একদম চেপে চেপে পুরো পেস্ট বানিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মিহি হয়েছে। আর এই পুরো কাজটা কিন্তু আমি হাত দিয়েই করেছি, যখন এটা হালকা গরম গরম ছিল ঠিক সেই সময়। এটা খুব ভালোভাবে পেস্ট করার পর এখানে আমি দিয়েছিলাম প্রায় 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও খুব সুন্দরভাবে এটার সঙ্গে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে গোল গোল ছোট ছোট শেপ দিয়ে নিয়েছি হাত দিয়েই, হাতে তেল মাখিয়ে তারপরে কাজটা করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় যেমন ইচ্ছে তেমন আকার দিতে পারেন। তো আমি ঠিক এই রকমের আকারের এটা করেছি। এদিক থেকে প্যানের মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম, শিরা বানাবো তাই। ওদিক থেকে শিরায় আমি একটা ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি দেবো। তো গরম মশলাগুলোকে বের করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে নিলাম একটা ছোটো এলাচ আর নিয়ে নেব সামান্য পরিমাণ দারচিনি। প্রথমে দিয়ে দিলাম ছোটো এলাচ একটা, এরপর দিয়ে দিচ্ছি ছোট্ট এক ফালি দারচিনি। খুব বেশি গরম মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই, নাহলে অতিরিক্ত ঘ্রাণ হয়ে যাবে। এখানে একটা ছোটো এলাচ আর একটা দারচিনির সুন্দর ঘ্রাণ দেবে। তারপর চিনি দিয়ে দিলাম। চিনি শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না, পাতলা পাতলা হলে তবেই কিন্তু রসগোল্লাগুলো ফুলকো হবে এবং রসে টুইটুম্বুর হবে। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেবার পর যখন এটা বলক আসতে শুরু করে দিয়েছে, তখন ছোটো এলাচ আর দারচিনির একটা অসাধারণ ঘ্রাণ নাকের মধ্যে আসছিল। ঠিক সে সময় আমি এখানে দিয়ে দিলাম সেই বানিয়ে রাখা রসগোল্লাগুলো গরম এই শিরার মধ্যে পড়ার সাথে সাথেই ডুবে গেল। বাট কিছুক্ষণ পর এটা ধীরে ধীরে কিন্তু ভেসে উঠছিল, আপনারা ভালো করে খেয়াল করলে সেটা বুঝতে পারবেন। তো যাই হোক, এরপর আমি ঢেকে দিলাম সিদ্ধ হবার জন্য, একটু নাড়িয়ে চাড়িয়ে। তো দেখতে পাচ্ছেন ঢাকনার আড়াল থেকে কত সুন্দরভাবে সেগুলো কুক হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একদম বলক দেওয়া শুরু করেছে শিরা, আর
অসাধারণ একটা স্মেল চারদিকে ছড়িয়ে গেছে। আর রসগোল্লাগুলোকে দেখুন, রসে একদম কতটা বড় বড় হয়ে গিয়েছে, একদম মনে হচ্ছে যেন রসে টুইটুম্বুর। এই রসগোল্লাগুলো এখনই তুলে খেয়ে ফেলি। এরপর খুবই সামান্য পরিমাণ, 1 চিমটিরও কম আমি লবণ দিলাম। লবণটা দিলে তবেই কিন্তু এটার স্বাদটা আরও ভালোভাবে বোঝা যাবে। তো সেই জন্যই খুবই সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর রসগোল্লাগুলো দেখুন, প্রথমে তো ডুবে ছিল, এখন একদম পুরোপুরি ভেসে উঠেছে। তো যখন এটা পুরোপুরি ভেসে উঠবে তখনই বুঝবেন যে এটা ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এটা ভেসে উঠেছে। তো এটা দেখে নিশ্চয়ই আপনাদেরও খেতে ইচ্ছে করছে। যদি খেতে ইচ্ছে করে এখনই আপনারা চাইলে এইভাবে কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপটভাবে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন স্বাস্থ্যসম্মত মজাদার এই রসে টুইটুম্বুর রসগোল্লা। তো দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু নেড়ে চেড়ে এবার আমি প্যানটা অফ করে দেবো। তারপর এখান থেকে নামিয়ে টেস্ট করে আপনাদের জানাবো যে এটা ঠিক খেতে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম অসাধারণ একটা লুকস এসেছে কিন্তু, সাদা আর তার মাঝখান দিয়ে শিরার এক বুদবুদ যেভাবে উঠছে, মানে গরম গরম এই ধোয়া ওঠা রসগোল্লার ঘ্রাণ আমাকে এখনই জানিয়ে দিচ্ছে যে এটা খেতে নিশ্চয়ই অনেক টেস্ট হয়েছে। আমি বানিয়েছি বলে বলছি না, আসলেই অসাধারণ একটা ঘ্রাণ চারদিকে ছড়িয়েছে। প্রথমত সেই ছোটো এলাচ দারচিনির ঘ্রাণ, তারপর তো আছেই সেই দুধের ছানা, সব কিছু মিলিয়ে দারুণ একটা মেলবন্ধন। এরপর অফ করে দিলাম সেই প্যানটা। তারপর এই তো দেখতে পাচ্ছেন, এখান থেকে এখন আমি টেস্ট করে আপনাদের জানাবো এটার স্বাদ কেমন হয়েছে। তো এই যে একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, আমি আর আমার ছোটো ভাই, আমরা দুজন মিলেই তো খাবো। ছোটো ভাই মিষ্টি জিনিস খুব একটা খেতে পছন্দ করে না, তো সে বলছিল সে পরে খাবে। তো ঠিক আছে, আমি প্রথমে টেস্ট করে আপনাদের জানাই যে এটা খেতে ঠিক কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আহা হা হা, গরম গরম ধোয়া ওঠা রসগোল্লা, অসাধারণ। মুখে দেবার সাথে সাথেই মনে হচ্ছে যেন রসের বিস্ফোরণ। সত্যি অসাধারণ হয়েছে। আপনাদের একটু চিপে দেখাচ্ছি, এটা দেখুন কতটা নরম, তুলতুলে আর সফট হয়েছে। একটা কেটে দেখাই, এই যে মাঝখান থেকে প্রেস করার সাথে সাথে কেটে গেল। এটা অনেক সফট হয়েছে, একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে আমায় জানান যে কেমন হয়েছে খেতে। তাহলে আজ অনুমতি দিন, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।